নমস্কার বন্ধু, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজি টেকনিক্যাল বেঙ্গলি ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি হাতের মধ্যে ঊর্ধ্বগামী রেখা সম্বন্ধে। আমাদের ধরুন, আমাদের হাতে তিনটি রেখা আছে: আয়ুরেখা, শিরোরেখা ও হৃদয় রেখা। এই তিনটি রেখা প্রায় সকলের মধ্যে হাতের মধ্যেই থাকে। আরও অনেক রেখা থাকে, কিন্তু এই তিনটি রেখা কমন মানুষের মধ্যেই দেখা যায়। তো এই তিনটি রেখা থেকে যে ঊর্ধ্বগামী রেখা বলতে আমি আয়ু রেখা থেকে ধরলাম, এই দিকে এরকম একটা বেরোলো, একটা রেখা গেলো আয়ু রেখা থেকে, এইখান একটা বেরোলো আয়ু রেখা থেকে, এরকম ধরনের একটা বেরোলো। এই বয়সটা আমি ধরে নিলাম 35। এই এই রেখাটার বয়স ধরে নিলাম 42, আর এইখানটা 50, 50। এই যে 35, এই বয়সে যে এই রেখাটা, ঊর্ধ্বগামী রেখাটা উঠেছে, যদি কোনো জাতক ব্যক্তির হাতে এরকম ধরনের এই বয়সের বা এই বয়সে উঠলো কোনো রেখা, তাহলে এই বয়সে তার উন্নতি লাভ হবে। বা এই বয়সে যদি হাতের মধ্যে আয়ুরেখার মধ্যে যদি কোনো ঊর্ধ্বগামী রেখা থাকে, তাহলে সেই বয়সে, ওই বয়সটা হিসাব করে ওই বয়সে তার উন্নতি লাভ হবে। এই রেখা খুব শুভ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্র মতে। এই রেখা যদি থাকে, তাহলে জাতকের কর্মে, আয়ে, মানসিক শান্তি, সুখ, সমস্ত ক্ষেত্রে এই রেখা শুভ ফল দান করে। এই রেখা খুব ভালো, অত্যন্ত শুভ। শুধু আয়ুরেখার ক্ষেত্রে নয়, এই রেখা থেকে যদি শিরোরেখা, এই রেখা যদি শিরোরেখা বা হৃদয় রেখা বা ভাগ্যরেখা প্রভৃতি রেখা থেকে যদি এরকম ঊর্ধ্বগামী রেখা বের হয়, তাহলে এই রেখা সেই স্থানেও শুভ ফলই দান করে। তো ঊর্ধ্বগামী রেখা সম্বন্ধে আমরা আজকে জানলাম। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এইটুকুই। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এইটুকুই। তো ধন্যবাদ।